আসসালামু আলাইকুম। অটিস্টিক প্যারেন্টসদের জন্য আজকে আমি কিছু কথা বলবো। অটিজম নিয়ে আমি মনে করেন 2007 সাল থেকে মোটামুটি কাজ করি এবং লাইফস্টাইল কনসালটেন্ট হিসেবেও কিছুদিন কাজ করেছি। ইউকেতে কিছু কোর্স করেছি যেগুলো আপনার কাউন্সিল করায়। একটা ইউনিভার্সিটির আন্ডারেও একটা কোর্স করেছি, কিন্তু সেটা অনলাইন ছিল। কারণ যখন আমি এগুলো করেছিলাম তখন অটিজম নিয়ে এত বেশি মানুষ জানতো না এবং এত বেশি কোর্সেস ছিল না। ফ্যামিলি স্ট্যান্ডিং কোর্স ছিল নর্থ লন্ডনে, সেটা করেছিলাম। আর্লি ডায়াগনোসিস, আর্লি বার্ড অ্যান্ড গ্রস লেভেল ওটি থেরাপি, এগুলো সবই আমি করেছিলাম। কিন্তু এখন আরও অনেক ভালো জানে মানুষ এগুলো নিয়ে। তো আপনাদেরকে এগুলো নিয়ে আমি আজকে কিছু কথা বলতে চাই। যেমন ফুড ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। ডাইজেশনের সমস্যা থাকে, ডাইজেশনের সমস্যাটা ওদেরকে সবসময় অস্থির করে রাখে। এবং অফকোর্স ব্রেন ডেভেলপমেন্ট এবং সোশ্যাল কমিউনিকেশনের ডিসঅর্ডার থাকে, যেটার কারণে ওরা ঠিকমতো কমিউনিকেট করতে পারে না, ওরা ডিপ্রেস থাকে, ফ্রাস্ট্রেটেড হয়। ফুডটা খুব ইম্পর্টেন্ট, কারণ এটা সরাসরি আমাদের বডিতে যায় এবং ফুডই আমাদের সমস্ত নিউট্রিশন দেয়। আমরা যত ভালো কাপড়ই পরি, বডিতে যা কিছু ভেষজ আমরা ব্যবহার করি না কেন, কিন্তু আমরা খাচ্ছি কি সেটা খুব ইম্পর্ট্যান্ট। পাউরুটি নিষেধ করা হয়, অনেক সময় হাই সুগার নিষেধ করা হয়, কোল্ড ড্রিঙ্কস এবং ফাস্ট ফুড, বিশেষ করে বাসায় বানানো খাবারের কথা বলা হয়। তো বাসায় বানানো খাবারের মধ্যে ভাত, রুটি হতে পারে, তবে ভাতই বেশি পরিমাণে দেওয়া উচিত। ভাত, আলু এবং ভাতটা কিভাবে করতে হবে, ভাতটাকে একটু পানিতে ভিজিয়ে রাখতে হবে, চালটাকে, এবং ভাতের পানি ঝরাতে হবে। এভাবে রান্না করলে বেশি উপকার পাওয়া যায়। আর একটা বিষয় যে আলুগুলো বেবি পটেটো, বাট আপনি ওটা পিল করবেন না। আলুর যে উপরের আবরণ, যেটাকে খোসা বলা হয়, ওটা সহই আলুটা রান্না করতে হবে। তো ওই ধরনের আলু সিলেক্ট করতে হবে যেটা আপনার উইদাউট পিলিং আপনি ইউ ক্যান কুক ইট। শাক সবজি, সকল প্রকারের শাক সবজি, কিছু বাদাম, সিডস, পাম্পকিন সিডস, ক্যারট এবং পাম্পকিন সিডটা আপনার সেন্সরি যেই প্রবলেমটা থাকে অটিস্টিক বাচ্চাগুলো, মানে অনেক অস্থিরতা এবং সেন্সরি সব কিছু, এটা অনেকটা কমিয়ে আনে। এবং আমি একটা সময় একটা ডায়েট করেছিলাম যেটা অটিস্টিক বাচ্চার জন্য ভীষণ ভালো। এটাকে র ডায়েট বলা হয়, ফ্রুট অ্যান্ড নাট, এটাকে র ডায়েট বলে। র ডায়েট সম্পর্কে আপনি ইউটিউবে অনেক কিছু পাবেন কি, বাট ইটস ভেরি হার্ড, বিকজ আপনি যদি খুব আর্লি এজে এটা না করেন বাচ্চার, ওর যখন ফুড চয়েস হয়ে যাবে তখন এটা করা খুব কঠিন হয়। এর থেকে ভালো নর্মাল রাইস, পোট্যাটো, ভেজিটেবল অ্যান্ড মিটস অ্যান্ড ফিশ, বাসায় রান্না করা খাবারগুলো, এগুলোই ভালো। আর অবশ্যই বাচ্চাদেরকে একটু ঘি খাওয়াতে হবে মাঝে মধ্যে, ভর্তার সঙ্গে, অথবা আপনি সসেস কিছু করে দিলেন, তো ঘি খাওয়াতে হবে। এবং আলু নিয়ে আরেকটা জিনিস বলি যে আলুটাকে যে কেটে চিপসের মতো করে ডুবো তেলে ভাজা হয়, এই ধরনের ফ্রাই করা পটেটো আসলে অটিস্টিক বাচ্চাদের দেওয়া উচিত না। এটা একটা কেমিক্যাল রিয়াকশন হয় গরম তেলের সঙ্গে আলুটার সংমিশ্রণে, একটা কেমিক্যাল রিয়াকশন হয় যেটা ওর বডির জন্য ভালো নয়। এবং আপনার শিশুর খাবারটাকে আপনি হেলদি রাখার চেষ্টা করেন, দ্যাট উইল হেল্প দ্য হোল ফ্যামিলি, নট অনলি দ্য চাইল্ড। আর একটা বিষয় যে কী ধরনের সাপ্লিমেন্টস আসলে আপনার শিশুকে দেওয়া যেতে পারে, বিকজ ওরা তো সব ধরনের খাবার খায় না এবং ওদের বডিতে অনেক রকম ভিটামিনের ঘাটতি হতে থাকে। তো সেই ক্ষেত্রে যেইগুলো ডক্টর এবং অন্যান্য প্যারেন্টসরা ট্রাই করেন বাচ্চার জন্য বা সাজেস্ট করেন, সেগুলোর মধ্যে থাকতে পারে আপনার ভিটামিন B12, ম্যাগনেশিয়াম, ভিটামিন সি, ডি এবং ওমেগা-3 রেগুলারলি অনেকে খাওয়ায়। এবং আপনার হজমের জন্য প্রোবায়োটিক অ্যান্ড ফার্মেন্টেড ফুড। এখন প্রোবায়োটিকটা ঠিক আছে, কিন্তু অনেক সময় এটা একটু টেস্ট করতে হয় যে আপনার বাচ্চার কতটা সহ্য হচ্ছে কি। কারণ আমি দেখেছি যে অনেকে এই আপনার সাপ্লিমেন্ট খাবার পরে অনেক বাচ্চার অ্যাসিডিটি ফর্ম করে অথবা সমস্যা হয়। তো এটাও জেনে নিতে হবে যে কোনটা কখন খেতে হয়। যেমন ভিটামিন সি, ভিটামিন ডি, এগুলো আসলে সকালে নাস্তার পরে খেতে হয়, ম্যাগনেশিয়াম হয় রাতে খেতে হয়, ওমেগা-3ও হয়তো বা রাতে খেলে ভালো। তো এই জিনিসগুলো আপনাকে একটু কষ্ট করে জেনে নিতে হবে কখন কোনটা খেতে হবে।
তো এই সব কিছু মিলিয়ে খুব কঠিন কিছু না। সকালে একটা ভালো নাস্তা, সকালে একটা জুস, ক্যারেট, অরেঞ্জ, জিঞ্জার, টার্মারিক মিলিয়ে অথবা শসা, আদা, অ্যাপল মিলিয়ে যে কোনো একটা জুস প্রতিদিন সকালে অল্প একটু, এবং তারপরে আপনি আধা ঘন্টা পর নাস্তা খাওয়ালেন। পাউরুটিটা একটু কম রেখে পটেটো অ্যান্ড রাইসটাকে একটু বেশি অ্যাড করলেন খাবারে, অ্যান্ড দেন গিভ হিম সাম সাপ্লিমেন্ট ফর দ্য মর্নিং, অ্যান্ড দেন রিল্যাক্স, অ্যান্ড দেন গোসলের সময় ওকে একটু ব্রাশ করলেন, ওকে একটু সফট কাপড় পরানোর চেষ্টা করলেন। তারপরে যেটা ওর সেন্সরিতে সমস্যা না হয়, অনেক বাচ্চারা আছে যে সব কাপড় পরতে চায় না, কারণ ওরা সফট, একদম সিল্কি অ্যান্ড সফট কিছু কাপড় খুঁজে। সিম্পল, ইটস নট লাইক যে এত কিছু একসঙ্গে বললাম তার মানে এটা নয় যে খুব বড় একটা কাজ আপনার উপর চলে আসছে, বিষয়টা এরকম নয়। বিষয়টা হচ্ছে যে যখন যেটা করছেন সেটার সঙ্গে লিটল বিট একটু চিন্তা করে কিছু অ্যাড করলেন আর কি, দ্যাট ইউ ক্যান ডু। তারপরে আপনি ধরেন বিকালে ওকে একটু হাঁটতে নিয়ে গেলেন, বিকজ হি অর শি নিডস কোয়ালিটি টাইম উইথ ইউ। আর আপনারা এক্সারসাইজ করতে পারেন একসাথে আপনারা পাজল খেলতে পারেন, একটু কথা বলতে পারেন। তো এই ধরনের ছোট ছোট দিনে 2 ঘন্টা, 1 ঘন্টা, 10 মিনিট, 15 মিনিট আপনি ওর সঙ্গে সময় কাটাতে পারেন। আবার সন্ধ্যায় আপনার একটা রুটিন থাকতে পারে যে কি খাবে, রাতের খাবার, দাঁত ব্রাশ করা। পুরো দিনটা আপনি একটু ছোট ছোট করে ভাগ করে নিয়ে কখন ওর সঙ্গে কি করা যায় সেভাবে নিজের জীবনটা সাজাতে পারেন। আর আরেকটা বিষয় যে ফ্র্যাগনেন্স, লাইক পারফিউম ওদের জন্য ভালো না। ওদের জন্য ভালো হয় যে খুব ভালো আতর, 1 ফোঁটা একটু যদি আপনি ওর গায়ে লাগান, একটু গন্ধ পেল, অথবা ফুলের যেগুলো হচ্ছে আমি কিনি বডি শপের ফ্রেগনেন্সগুলো, বিভিন্ন ফ্লাওয়ার, দোজ আর রিয়েলি বিউটিফুল। ও পছন্দ করবে, ওর ব্রেনটা একটু সিমুলেট হবে এবং একটু কাম করবে ওকে। আর কিছু হালকা মেডিটেটিভ মিউজিক যেগুলো ওকে, বা কোরআন, আইল সাজেস্ট কোরআন, যারা মুসলিম আইল সাজেস্ট কোরআন ফর দেম, সূরা বাকারা, সূরা জিন, যেটা ঘরের জন্য প্লে করা হয়, রুকাইয়া। কিন্তু অন্যান্য সূরাগুলো আপনি যদি প্লে করেন তাহলে অবশ্যই আপনাকে শুনতে হবে, নাহলে এটা একটা ধরনের কোরআন চলছে, কেউ শুনছে না, এটা ঠিক না। আর ঘুমের সময় কিছু দোয়া এবং রুকাইয়া এবং কিছু আছে যেগুলো প্লে করা যায়, ইউ ক্যান ফাইন্ড ইট অন ইউটিউব। তাহলে আজকের মতো এতটুকুই থাকলো, আবার হয়তো আপনাদের সাথে কোনো এক সময় কথা হবে। আপনারা সবাই ভালো থাকবেন।